মহা অধিবাসের আগের দিন ভোরবেলা আজান দেওয়ার সময় প্রতিমা ভাঙচুর করল মৌলবাদীরা। 8ই অক্টোবর ভোরবেলা রাজবাড়ী বড়পুল বাস মালিক সমিতি মন্দিরের প্রতিমা ভেঙে দেয় মৌলবাদীরা। এর পরপরই প্রশাসন এসে মণ্ডপ সম্পূর্ণরূপে ব্লক করে রাখে, যাতে হামলার ঘটনা ও প্রতিমার ছবি প্রচার না হয়। গত 25শে সেপ্টেম্বর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন বলেন, জেলায় এবছর 443টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে 8 জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে থাকবেন 6 জন আনসার সদস্য। সাধারণ পূজা মণ্ডপে নিয়োজিত থাকবেন 4 জন আনসার সদস্য। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ আছে, সেখানে 8 জন আনসার সদস্য থাকবেন, যেটা হচ্ছে মানে অধিক গুরুত্বপূর্ণ যেটা আমরা বলছি। আর যেটা গুরুত্বপূর্ণ সেখানে থাকবে 6 জন, আর যেটা হচ্ছে সাধারণ সেখানে থাকবে 4 জন আনসার সদস্য। আর আমাদের যে পুলিশের টহল টিম থাকবে সার্বক্ষণিক, সাদা পোশাকে আমাদের লোক থাকবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে, আমাদের সবসময় মানে সরবরাহের জন্য তারা সবসময় কাজ করবে। আর হচ্ছে পুলিশের টহল টিম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহে কাজ করবে। সেনা প্রধানের আশ্বাস, পুলিশ সুপারের আশ্বাস, সবই যেন লোক দেখানো। মৌলবাদীরা তাদের খুশি মতো যখন যেখানে ইচ্ছে প্রতিমা ভাঙচুর করেই যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে হিন্দুরা কতটুকু ভালো আছে তা আন্দাজ করা যায় এসব ঘটনার মাধ্যমেই।